নিজেদের গ্রামের বাড়িতে গিয়ে কিছুতেই যেন আর ফিরতে ইচ্ছে করছিল না। তারপরেও যেহেতু সবাই মিলে বের হয়েছি, আজকে পুরো গ্রামটাকে ঘুরে তারপরে বাসায় ফিরবো সেটা চিন্তা করেই কিন্তু আমরা চলে এসেছিলাম একদম আমাদের স্থানীয় গ্রামের প্রাইমারি স্কুলে, যেখানে আমার দিদিভাই কিছুদিন লেখাপড়া করেছিল। আর দিদিভাই এখানে এসে একটু আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। সে গেটের বাইরে দাঁড়িয়েও হাতটা ঢুকিয়ে যেভাবে আসলে আমাদের দেখাচ্ছিল, দেখ এইখানে একটা ক্লাস ছিল, এইখানে আমরা বসে খেলতাম, এই বিল্ডিং গুলো ছিল না তখন। আমরা প্রত্যেকটা মানুষ দিদিবার কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিলাম। যেহেতু সময়টা ঈদের সময় ছিল, এই জন্য কিন্তু লোক সমাগম প্রচুর ছিল। তার সাথে আমরা অ্যাড হতে পেরিয়ে খুব আনন্দ লাগছিল, কারণ লোকজন না থাকলে এক জায়গায় ঘুরতে গেলে না সেটা না ভালো লাগে না। আর এখানে কিন্তু বড়সড় একটা খেলার আয়োজন ছিল, যেহেতু ক্রিকেট ম্যাচ হবে অবশ্যই দেখবো আমরা বসে। এখন সবাই মিলে চলে যাব ওই যে দেখতে পাচ্ছ একটা চর, সেই চরটাতে। আর মাঝখানে যেহেতু একটা নদী আছে, একটুকু তো আমাদের পার হতেই হবে। যদিও নৌকাগুলো খুবই ছোট সাইজ ছিল, এই জন্য তো আমার উঠতে ভীষণ ভয় লাগছিল। যদিও আমি সাঁতার জানি। নিজের জন্য এখন আর ভাবি না, জানো তো, এখন সব ভাবনা এসে জমা হয়েছে সন্তানদের জন্য। নৌকাগুলো একদম ছোট হওয়াতে কিন্তু মোটামুটি ভাবে সবাই ভয় পাচ্ছিল, তারপরেও কিন্তু সবাই মিলে সাহস নিয়ে কিন্তু উঠে পড়েছি। যাই হোক, একটু দোল দোল দুলুনি করতে করতেই কিন্তু আমরা পার হয়ে গেছি। সবাই মিলে অনেক বেশি মজা করেছি। সময়গুলো যদি আমি আসলে না ধারণ করে রাখি, পরবর্তীতে অনেক বেশি মিস করে ফেলবো। এই জন্যই কিন্তু ছোট্ট করে হলেও ভিডিওটা তৈরি করে রাখলাম। তোমরা একটু দেখে নাও আর আমার স্মৃতিগুলো এইভাবে বন্দি হয়ে থাকুক। তোমরা যারা এরকম প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করো অবশ্যই কিন্তু যাবে। আমাদের মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমি আমার বিভিন্ন ভিডিওতে কিন্তু সেটা প্রচার করার চেষ্টা করি, কারণ অনেকেই কিন্তু ঘুরতে যাওয়ার জায়গা খুঁজে। এই ধরনের জায়গায় গেলে কিন্তু অনায়াসে তুমি একদম ডে লং ঘুরতে পারবা। যদিও সন্ধ্যা হয়ে গেছে প্রায়, একটু সময় থাকলে এখানে যেয়ে কিন্তু তাদের গানগুলো শুনতাম। দূরে বসে কয়েকটা ছেলে মিলে কি সুন্দর করে যে গান গাচ্ছিল, এটা কিন্তু দূর থেকে শুনতেও না ভীষণ ভালো লাগছিল। পরিবেশের সাথে সবকিছুই সুন্দর লাগে। আর এই পরিবেশে গেলে তোমার মন এমনিতেই শান্ত হয়ে যাবে। যার মনে একটু দুঃখ কষ্ট বেদনা আছে তারা কিন্তু চলে যেতে পারো একদিনের জন্য, নিজেরকে একটু স্পেস দেওয়ার জন্য, নিজের মানসিকতা ভালো করার জন্য। এরকম জায়গায় গেলে কিন্তু মন ভালো হয়ে যাবে, এটা গ্যারান্টেড। আমাদের সমস্যাটা কোথায় জানো? আমরা নিজেদের কাছের জিনিসকে মূল্যায়ন করতে পারি না। আমরা দূর দূরান্তে চলে যাই এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখার জন্য, কিন্তু আমাদের কাছেই কিন্তু অনেক সৌন্দর্য থাকে যেগুলোর মূল্যায়ন আমরা অনেক বাঙালি হয়তো করতেই জানি না। আমার দিদিভাইয়ের ২ মেয়ে এবং আমার ২ কন্যা কিন্তু যেহেতু শহরে বড় হচ্ছে, সেহেতু তারা সচরাচর এই ধরনের পরিবেশে যেতে পারে না। তাই তো তারা যখন একসাথে হয়, তারা কিন্তু এরকম পরিবেশে নিজেদেরকে ঠিক এভাবে মানিয়ে নিতে শিখে গেছে। তারা কিন্তু এই পরিবেশগুলো ভীষণ পছন্দ করে, কারণ ভালো জিনিস সবাই ভালোবাসে। দাদাভাইও কিন্তু পিছিয়ে নাই, সেও কিন্তু সৌন্দর্যটাকে উপভোগ করার চেষ্টা করছিল। আমাদের দেশের মধ্যে আসলে এমন কিছু জায়গা আছে যেগুলো অনেক উন্নত দেশের চেয়েও কিন্তু অনেক বেশি সুন্দর। যেহেতু দর্শনার্থীদের বসার জন্য সুন্দর একটা জায়গা তৈরি করা হয়েছে এখানে, যদিও রাত হয়ে গেছে জন্য আমি সবকিছু শেয়ার করতে পারলাম না, তবুও ভীষণ মজা করে কিন্তু খেয়ে দিয়ে আমরা সবাই মিলে আবার চলে এসেছি মেলাতে। আমার দুটোকে পাঠিয়ে দিয়েছি যে তোমরা বাড়ি সহায় চলে যাও, আমি আর আমার দিদিভাই মিলে কিন্তু সমস্ত মেলাটা অনেকদিন পরে ২ বোন মিলে ঘোরাফেরা করেছি। আমার দিদি অনেক কিছু কিনেছে প্রকৃতির জন্য, সেগুলো তোমরা ইতিমধ্যেই দেখে ফেলেছো। আর মেলাতে সচরাচর যা কিছু থাকে এই মেলাতেও তাই ছিল, কিন্তু যেহেতু এটা গ্রামীণ মেলা, এটা সৌন্দর্য একটা অন্যরকম আসলে। আর যেহেতু এখন প্রকৃতি আমার সাথে ছিল না, নিজের মতো করে ২ বোন মিলে ঘুরে ঘুরে বেরিয়েছি, বিভিন্ন জিনিসপত্র দেখেছি, সাথে টুকটাক কেনাকাটাও করেছি। আমরা ঘুরতে ঘুরতে কিন্তু চলে এসেছিলাম একটা মাটির শো পিসের দোকানে। আমার তো মনে হচ্ছিল সবগুলো যদি কিনে নিয়ে যেতে পারতাম ঢাকাতে। দিদিভাই ছোট ছোট কিছু জিনিস নিয়েছিল, কিন্তু আমি অনেক বড় বড় জিনিসই নিয়েছি। সেগুলো এখনো পর্যন্ত মায়ের কাছেই রাখা আছে। এখনো পর্যন্ত ঢাকা আনতে পারি নাই। মা পরবর্তীতে আসলে আমি বলেছি যে তুমি নিয়ে এসো, কারণ এগুলো আমি নিয়ে গেলে হয়তো ভেঙে যেতে পারে রাস্তায়। কিছু কিছু আবেগ আর ভালোবাসা এমন হয়ে দাঁড়ায় যেটা অনেক দামি কোনো কিছুর থেকেও কম না।